আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব শাকের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ, আলু আর পটল। এই তরকারিটা আমার অনেক পছন্দ, গরমের দিনে আমি খাই এই তরকারিটা। প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। পেঁয়াজটা হালকা ভেজে নিব। ভেজে নিয়ে এরপরে দিয়ে দিব লবণ। আমি লবণটা একটু পেঁয়াজের মধ্যে দিই, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যায়। এখন দিয়ে দেব মশলাগুলা। লবণটা দেওয়া হয়ে গেছে, মশলা দিয়ে দিলাম। মশলা বলতে আমি দিয়েছি আজওয়ান আছে, আজওয়ানটা দিয়েছি, আর আদা রসুন আর পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম একসাথে দিয়ে দিয়েছি। এখন হলুদ, মরিচ, জিরা, ধনে দিয়ে দিলাম। দিয়ে ইচ্ছা মতো কষিয়ে নিব, শুকনা শুকনা করে কষিয়ে। তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা আমি ভেজে নেই নাই, আমি কষিয়ে নিব। ভেজে নিলে আমার কাছে মনে হয় একটু শক্ত শক্ত হয়ে যায়, যার জন্যে কষিয়ে নিয়ে আর একটু পানি দিয়ে সিদ্ধ করে আমি তরকারিগুলো ঢেলে দিব। তরকারি ঢেলে দিয়ে সব তরকারি একসাথে আমি ঢেলে দিয়েছি। আমি ডাঁটাটা হালকা একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, তাহলে গন্ধটা থাকে না। তারপরে একসাথে ঢেলে দিলাম সবজি তরকারি মশলার মধ্যে দিয়ে ভালো মতো কষিয়ে নিব। কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব। কষানোটা একটু সময় নিয়ে কষাইলাম, যেন মশলাটা আমি কষিয়ে নিয়েছি ভালো মতো। আর পটল তো এমনিই গলে যাবে, আলুটাও নরম হয়ে যাবে। এই যে কষানোটা প্রায় হয়ে গিয়েছে। আমি পানি গরম করে রেখেছি, গরম পানিটাই দিয়ে দিব। আমার কাছে এই তরকারিটা অনেক ভালো লাগে। আপনাদের কাছে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমাকে। কমেন্ট করে জানাইলে আমার ভালোই লাগে। পানিটা দিয়ে ফেলেছি, এখন এটা কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর অনেক সময় লাগে না, যেহেতু ডাঁটাটা আমি হালকা সিদ্ধ করে নেই। আমার কাছে কেন জানি ডাঁটাটা সিদ্ধ করে নিলেই তরকারিটা বেশি মজা হয়, যার জন্য আমি ডাঁটাটা হালকা সিদ্ধ করে নেই। আমার অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে। ডাঁটাটা একটু সমস্যা, তো সিদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটাও অনেকখানি হয়ে গেছে, আর একটু ঝোল কমে গেলে নামিয়ে ফেলবো। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই যেন ভালো থাকে।